আর এই মুহূর্তে নজর রাখবো মহেশতলায় প্রচারে রয়েছেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তার প্রচারের দিকে নজর রাখছে, দেখছেন আপনারা সেই ছবি। মূলত রবি বাসরীয় প্রচারে কিন্তু শুধুমাত্রই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গে আজ তার একাধিক ভোট প্রচার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু তার পাশাপাশি সিপিআইএম তারাও কিন্তু প্রচার একই সঙ্গে চালাচ্ছেন। আমরা কথা বলবেনি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সুব্রজিৎ চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি মহেশতলা থেকে। সুব্রজিৎ, সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই সিপিএম এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম, তাকে এবার প্রার্থী করা হয়েছে। তার কি বক্তব্য, এই যে কেন্দ্র সেই কেন্দ্রে তিনি কতটা আশাবাদী, কি বলছেন তিনি, কি মনে করছেন তিনি? দেখো, একেবারেই ভোট ঘোষণা হওয়ার পরেই যখন সিপিআইএম এর প্রার্থী তালিকা ঘোষণা হয় সেদিন সন্ধ্যা থেকেই কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে মহেশতলা বিধানসভায় কিন্তু প্রচারে নেমেছিলেন। অর্থাৎ নাম যেদিন ঘোষণা হয় সেদিন সন্ধ্যা থেকেই কিন্তু একদিকে যেমন একটি প্রতিবাদ মিছিল করা হয়েছিল, অন্যদিকে প্রচারও করা হয়েছিল। সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি নিজে প্রচারে নেমেছিলেন এবং মহেশতলা বিধানসভা ক্ষেত্রে সিপিআইএম এর তিনি প্রার্থী হয়েছেন। এবং আজ কিন্তু যেটা দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করবো যে সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তিনি কিন্তু মহেশতলার যে 24 নম্বর ওয়ার্ড, সেই 24 নম্বর ওয়ার্ডে প্রচার সারছেন। একেবারে রবিবাসরীয় প্রচার, সকাল সকাল কিন্তু একেবারে তিনি যে প্রচার কর্মসূচি, সেই প্রচার কর্মসূচি শুরু করেছেন এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি এই প্রচার কর্মসূচি শুরু করেছেন। এবং তার সাথে আমরা একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব তিনি কি জানাচ্ছেন। তিনি একেবারে তিনি অন্যতম একটি হেভিওয়েট মুখ সিপিআইএম এর ক্ষেত্রে। ভরসা রাখবেন সায়নদা, প্রচার করছেন মহেশতলার ক্ষেত্রে, কতটা সাড়া পাচ্ছেন, মানুষের কিরকম সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতটা? শুরু থেকে বলে এসছি অত্যন্ত ইতিবাচক, মানুষ ইতিবাচক ভঙ্গিমায় এগিয়ে আসছেন। জল যন্ত্রণা, জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছেন। অপদার্থ তৃণমূল সরকার এবং বিরোধী হিসেবে বিজেপি ব্যর্থ, সেই জায়গা থেকে বামেদেরকে বেছে নিচ্ছেন। বিকল্প রাজনীতির সন্ধান দেখাচ্ছি আমরা, মহেশতলায় আমরা জিতব। নমস্কার। একেবারে জয়ের ব্যাপারে কিন্তু সম্পূর্ণ আশাবাদী এই সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। তিনি কিন্তু একেবারে সিপিআইএম এর পক্ষে কিন্তু হেভিওয়েট মুখ মহেশতলার ক্ষেত্রে। তিনি যেটা বলছেন যে বিভিন্ন সমস্যা রয়েছে মানুষের, একদিকে যেরকম নিকাশি সমস্যা রয়েছে, রাস্তাঘাটের কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে, সেই সমস্যার কিন্তু সমাধান করতে হবে। সেক্ষেত্রে সিপিআইএম যদি তারা বিধানসভায় জিতে আসেন, তিনি কিন্তু সেই সমস্যার সমাধান করবেন বলে অনেক মানুষ তাকে অভিযোগ করছেন এবং তিনিও সেই মানুষের সাথে সেই কথা হবে কিনা আমরা দেখেছি। এই যে মহেশতলা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু 36,282 জন মানুষের নাম বাদ গিয়েছে এসআইআরে। 28 ফেব্রুয়ারি সেই হিসেব আমি জিজ্ঞেস করছি, এই বিষয়ে তিনি কি বলছেন? এবারের ভোটে এসআইআর এর কতটা প্রভাব পড়বে? দেখো, একেবারে আমরা আরেকবার তার সাথে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানকার একটা লোককেই মানুষ সবচেয়ে দেখে, ইয়ে করে। এই যে বিধানসভা ক্ষেত্রে, বিধানসভার ক্ষেত্রে 36,000-এর বেশি নাম এসআইআর এর নাম কাটা গিয়েছে বা বাদ গিয়েছে। সেক্ষেত্রে এই যে নাম বাদ গেলে এটা ভোটের ক্ষেত্রে কতটা এফেক্ট করবে? মানুষ, বিজেপি যেভাবে এসআইআর কে অস্ত্র করে মানুষের মধ্যে ভয় সঞ্চার করার চেষ্টা করেছে এবং তৃণমূল তার ফায়দা তোলার চেষ্টা করেছে, এই দুই দলের বিরুদ্ধে এসআইআর নিয়ে যারা শঙ্কায় ছিলেন তারা এই দলের বিরুদ্ধে রায় দেবেন, আমাদের পক্ষে থাকবেন। আমরা হেনস্থার বিরুদ্ধে, আমরা মানুষের পাশে ছিলাম এই কারণে যাতে ভরসা জোগাতে পারি, যাতে না হেনস্থার মুখে পড়তে হয়। এসআইআর এর সময় যারা ভরসার জায়গায় ছিলেন, ভরসার জায়গা থেকে তারাই মানুষকে পাশে পাবেন। নমস্কার। দেখো, একেবারেই তুমি শুনলে যে সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানাচ্ছেন যে এসআইআর এর সময় যারা মানুষের পাশে ছিলেন তারাই মানুষকে ভোটের সময় বা ভোট বাক্সে যে যখন রেজাল্ট বেরোবে 4 তারিখ, তারাই মানুষ কিন্তু তাদেরই পাশে থাকবে বলে সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সরাসরি জানালেন। একেবারেই সুব্রজিৎ, অবশ্যই বোঝা যাচ্ছে যে রবিবাসরীয় প্রচারে কিন্তু রীতিমতো জমজমাট হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গের রাজনীতি, সিপিএম এর তরফ থেকে প্রচার চালানো হচ্ছে, উল্টো দিকে মোদী, মমতা, অভিষেকেরও প্রচার রয়েছে আজ। আপাতত ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুব্রজিৎ।